আজকে আমরা যাচ্ছি বটিয়াঘাটা থেকে বাগেরহাট। তো যাওয়ার পথে কি করলাম সেটাই দেখাবো আপনাদের। আর আপনারা সবাই কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। এই যে আমরা দুজন রেডি হয়ে চলে যাচ্ছি। আমি অবশ্য পিছনে বসে একটু বকবকই করছিলাম, তবে সাউন্ডটা সেভাবে দিতে পারলাম না, তার জন্য আগেই জানাচ্ছি, দুঃখিত। আর এই যে বটিয়াঘাটার রাস্তাটা আসলে কেমন সুন্দর, না আসলে বোঝা যাবে না। এই যে এটা হচ্ছে বটিয়াঘাটা ওভারব্রিজের নিচে। তো আমরা দুজন যাচ্ছিলাম। আমরা এবার বটিয়াঘাটা ওভারব্রিজের মেইন রাস্তায় উঠতেছি। তো এখান থেকে একটু সমস্যা রাস্তায়, যার কারণে একটু অসুবিধাও হচ্ছিল। যাক, সেটাও কোনো ব্যাপার না। সামনে হচ্ছে বটিয়াঘাটা ব্রিজ, শোলমারি নদীর ওপর যে ব্রিজটা, সেটাকে আর কি বটিয়াঘাটা ব্রিজ বলে। তো আমরা সেখান থেকেই যাচ্ছিলাম, একটু ধীরে ধীরেই যাচ্ছিলাম, কোনো ব্যস্ততা ছিল না। এদিকে এখান থেকে অনেক গাড়ি, অনেক মানুষ সবাই যাতায়াত করে। আর নিচে যে নদীটা, আগে অবশ্য আমি দেখিনি, তবে শুনেছি নদীটা অনেক বড় ছিল, তবে এখন সেটা প্রায় বলতে গেলে অর্ধেকেরও কম। তবে ব্রিজটা আবার হয়তো নতুন করে তৈরি করা হয়েছে, যার কারণে এই যে সবগুলোই খুব ভালো দেখাচ্ছে। আর এই যে আমরা দুজন, এখন আমরা একটু যাব খুলনার ভিতরে। অবশ্য একটু কাজ আছে, যার কারণেই যাচ্ছি, একটা ওষুধ আনবো তাই। তো যেতে যেতে দুজনে গল্প করছিলাম। আর আমাকে সে বলছিল যে এই সব বিভিন্ন জায়গায় সে আগে যেহেতু ছোটবেলায় রয়েছে, সে অনেক কাহিনীই আমাকে বলছিল। আর এদিকে দেখুন রাস্তার অবস্থা কি ধুলোবালি। আর সামনে ট্রেন লাইন, সেটা দেখে বরকে থামাতে বললাম যে আমাকে একটা ছবি তুলে দাও। বড় আমার আবদার মেনে নিল। এবার আমরা দুজনে একটু ছবি তুলে নেব। এখানে ট্রেন লাইনে নেমে চারিদিকটা খুব সুন্দর পরিবেশ ছিল। আর অবশ্যই একটু দুপুর ছিল, এই কারণে আমরা বেশিক্ষণ দাঁড়াতেও পারিনি, একটু রোদও ছিল। এই যে আমরা দুজন ছবি টবি তোলা শেষ করে আবার রওনা দিচ্ছি। গল্লামারি ব্রিজ পার হয়ে আমরা এবার খুলনার ভিতরে যাচ্ছি এই ওষুধটা আনার জন্য। অবশ্য এটা আমার মাসির ওষুধ, তাই আমরা যাচ্ছি। অনেকবার অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, অবশ্য যে ঠিকানা ছিল তাও পাচ্ছিলাম না। তারপরে অনেক খোঁজাখুঁজি করে আসল ঠিকানাটা পেলাম। তারপর অবশ্য বর ভিতরে ঢুকে গেল, সে ওষুধটা নিয়ে বের হয়ে আসলো, আর আমরা দুজনে রওনা দিলাম।